তো এসে গেলাম আমার প্রথম ব্লগ নিয়ে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে আমি দেখাবো আমার ছোট্ট একটা গার্ডেন। আমার বাসার সামনে আমি কিছু গাছ লাগিয়েছি টবে, সেটা দেখাবো। তো প্রথমেই দেখাচ্ছি আমার তুলসী চারা। এই তুলসী চারাটা লাগানোর কারণ হচ্ছে আমার মেয়ের যদি ঠান্ডা লাগে বা আমাদের কোনো ঠান্ডা লাগে, এটার রস অনেক উপকারী, এর জন্য এটা লাগিয়েছি। আর এই যে এখানে আছে একটা রেন লিলি গোলাপি কালারেরটা, এটা এখনো ফুটেনি, কিছুদিন পরে ফুটবে। আর এই যে এখানে আমার বিলাতি ধনিয়া পাতা চারা, আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি পাতা উঠানোর, কিন্তু পাতাগুলো কেন হলুদ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর এটা হচ্ছে আমার হলুদ গোলাপ চারা, কিছুদিন অনেক ফুল ছিল, এখন আবার ছেটে দেওয়ার পর এখন এই যে নতুন করে আবার পাতা হচ্ছে, কিছুদিন পর আবার ফুল হবে। এখানে আরেকটা তুলসী চারা, এখানে কিছু বেগুন চারা, এটা আমার শাশুড়ি মা লাগিয়েছে। আর এটা হচ্ছে রেন লিলি মিষ্টি কালারেরটা, এটা আরেকটা প্রজাতি, এটা আর একটু বড় হয়। আর এটা হচ্ছে আমার ঝাড়বেলা রেড কালারের, এখন পাতা ধরে আছে, এখানে এখনো ফুল হয়নি, কিছুদিন পর ফুল হবে। আর এই যে এখানে হচ্ছে আমার আরেকটা ফুল চারা, এই ফুল চারার নামটা আমার মনে নেই। আমার কাছে 3টা কালার আছে, হলুদ, সাদা, মিষ্টি। এখন বিকেল হয়ে গেছে, যার কারণে ফুলগুলো এখন আর নেই, সকাল হলে খুব সুন্দর লাগে, ফুটে থাকে। আর এটা হচ্ছে আমার বোম্বাই মরিচ চারা, ছোট্ট একটা চারা থেকে কত বড় হয়ে গেছে চারাটা। আর কি পরিমাণে বোম্বাই মরিচ হয়েছে, প্রত্যেকটা ডালে ডালে কি সুন্দর বোম্বাই মরিচ ধরে আছে। আমি সবাইকে দিয়েছি, আমি নিজেও খেয়েছি। আরও কি পরিমাণে ধরে আছে দেখুন। আমার মেয়েও খুব ভালোবাসে এই গাছ থেকে মরিচ ছিঁড়তে, গাছ লাগাতে, তো ওকে নিয়েই আমি মরিচ ছিঁড়ি। যখন আমার মরিচ ওঠানোর সময় হয় তখন আমার মেয়েকে নিয়েই ওঠাই। এই যে এখানে আমার আরেকটা মরিচ চারা, যেটা এখনও লাগানো হয়নি টবে, কিছুদিন পরে লাগাবো। আর এখানে হচ্ছে আমার কালো মরিচ চারা, এই মরিচ চারাতে কিছু মরিচ হয়েছিল, উঠিয়েছিলাম, এখন আবার ফুল হচ্ছে। একটা মরিচ হয়ে আছে, আজকে এই মরিচটা উঠিয়ে ফেলবো। এটা হচ্ছে আমার ছোট্ট একটা গার্ডেন, টবে লাগানো আমার ছোট্ট একটা বাগান। আরও কিছু টব খালি আছে, সেটা আমি কিছুদিন পরে গাছ লাগিয়ে ফেলবো, তখন আপনাদেরকে আবার ভালো করে দেখাবো। আজকে এই পর্যন্তই, আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার প্রথম ব্লগ।